আজকের শুরুতেই প্লুটোর মরদেহকে কেন্দ্র করে এক শোকাহত পরিবেশ দেখানো হয়। পরিবারের সবাই ভেঙে পড়েছে। অন্যদিকে মিঠি প্লুটোর সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়ে। সে বিশেষভাবে স্মরণ করে প্লুটোর আই লাভ ইউ বলা মুহূর্তগুলো, যেগুলোকে সে অবহেলা করে কষ্ট দিয়েছিল। এই অপরাধবোধেই মিঠি একেবারে অসহায় হয়ে ওঠে। শ্মশান থেকে ফিরে কোমলিনী যখন মেয়েকে নিয়ে বাড়ি ফেরে, তখন চন্দ্র কটাক্ষ করে বলে, লোকসমাজে মুখ দেখানো দায় হয়ে গেছে। রুদ্র একই সুরে বলে, পুলিশে গেলে পরিবারের বদনাম হবে। কিন্তু কোমলিনী সাফ জানিয়ে দেয়, প্রয়োজন হলে সে পুলিশকে তদন্তে ডাকবে। চন্দ্রের মা উদ্বেগ প্রকাশ করে বলে, মেয়েকে তো বিয়ে দিতে হবে, বদনাম হলে কি হবে? এতে মিঠি ক্ষুব্ধ হয়ে ঠাম্মিকে চুপ করিয়ে দেয়। সে বলে, আমরা মাত্রই একটা ছেলেকে দাহ করে আসলাম, শরীর ছাই হয়ে উড়ে গেল, এ সময়েও আপনি এসব ভাবছেন? মিঠি চরম কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে, আমি মৌয়ের কথা ভেবেছি, কিন্তু প্লুটোর কথা ভাবিনি। তার কষ্ট আমি বুঝিনি। আমার ভুলের কারণেই আজ এই পরিণতি। বর্ষা রুদ্রকে সান্ত্বনা দিতে চাইলে মিঠি রুদ্রকেও প্রশ্ন করে, তুই অনন্যা আন্টিকে সান্ত্বনা দিয়ে এদিকে এসে এসব কথা বলছিস? কিভাবে এত দ্রুত সব ভুলে গেলি? চন্দ্র তার মাকে দোষারোপ করে বলে, কোমলিনী তার মেয়েকে খারাপ শিক্ষা দিয়েছে। চন্দ্রের বোন পাল্টা উত্তর দেয়, বৌদির শিক্ষাতেই অন্তত ছেলেমেয়েরা মানুষ হয়েছে, তোর শিক্ষা হলে ওরা আরও খারাপ হয়ে যেত। অন্যদিকে মিঠি ঘোষণা করে, আমি স্কলারশিপ নিয়ে এখান থেকে চলে যাব, আমার এখানে আর কোনো পিছুটান নেই। তার এই সিদ্ধান্ত শুনে কোমলিনী তাকে বোঝানোর চেষ্টা করে, এতে তোমার কোনো দোষ নেই। প্লুটো এমন ছেলে ছিল যে কখনো মাকে দোষারোপ করত না। চন্দ্র শেষবার মিঠিকে সাবধান করে দেয়, অনন্যা বৌদি আর মৌয়ের সাথে থেকো, তাহলেই ভালো হবে। চন্দ্রের বোন আবার তাকে চুপ করিয়ে দেয়। সে বলে, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। প্লুটোর মা তার ছেলের মর্ম বুঝতে পারেনি বলেই আজ এই ক্ষতি। তুইও যদি এখনো না বুঝিস, পরে অনুতাপ করে লাভ হবে না। তো দর্শক, এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।